জুমার দিন মারা গেলে কবরের শাস্তি হয় না। 2, শহীদ হলে কবরের শাস্তি হয় না। 3, পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হয় না। 4, সূরা মুলক রাতে পড়ে ঘুমালে কবরের শাস্তি হয় না। ওপরের 3টা পারবেন না। জুমার দিন মরণ হবে কিনা আপনি বলতে পারছেন না। আপনি শহীদ কিনা, বাংলাদেশে তো সবাই শহীদ, তখন কে যে শহীদ তো বিচার মাঠে ধরা পড়বে। 3, পেট ব্যথায় মারা গেলাম। পেট ব্যথায় আমি মারা গেলাম কি না, এটা যে কোন ব্যথা তা তো আমি নিশ্চিত বলতে পারছি না। থাকলো সূরা মুলক। সূরা মুলকের 2টা সুবিধা, একটা হলো কবরের শাস্তি হবে না, বন্ধ। আর আরেকটা হলো বিচারের মাঠে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না হবে ততক্ষণ পর্যন্ত সূরা মুলক আপনার পাশ থেকে যাবে না। সূরা বাকারা কতক্ষণ থাকবে তা বলা যায় না, তবে সূরা বাকারা খুব তুমুল ঝগড়া করবে আল্লাহর সাথে। চলে যাবে না কি এক সময়ে, না শেষ পর্যন্ত থাকবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা মুলক ক্ষমা না হওয়া পর্যন্ত যাবে না। যেমনটা তিনি বলেছেন ছোট ছোট বাচ্চা মারা গেলে, ছেলে মেয়ে মারা গেলে যতক্ষণ পর্যন্ত বাপ মায়ের ক্ষমা না হয়েছে ততক্ষণ পর্যন্ত ওই ছেলে মেয়ে ছাড়বে না। যার জন্য বলি যে 1টা 2টা ছেলে মেয়ে নিলে হবে, 2টা ছেলে মেয়ে